রাত ১টা রাজধানীর কাপ্তান বাজারের কসাইখানা। গাদাগাদি করে এক সারিতে ঘুমোচ্ছে কসাই আর জবাইয়ের প্রতীক্ষায় অন্তত ৩০০ পশু। এই মানুষগুলোর শুধু থাকার জায়গারই অভাব তা না, অভাব শৌচাগারেরও। বাথরুমের অবস্থা, এই বাথরুমও ঢুকার মতো না, বাথরুম বোঝাই এটা কোনো পরিষ্কারও করে না। আমরা ফায়না ধরলে এই ময়লা নিয়ে ধরে গিয়ে বাইরে গিয়ে ফায়না করতে হয়। সরকারি এই প্রকল্পে অন্তর্ভুক্ত ছিল পশুবর্জ্যের বায়োগ্যাস উৎপাদনও। এ খাতের অর্থ এরই মাঝে খরচ শেষ। তবে বায়োগ্যাস প্লান্ট যেন হাওয়ায় উবে গেছে। এরই মাঝে জেগে ওঠেন ২০ থেকে ২৫ কসাই। শুরু হয় পশু জবাই। তবে স্বাস্থ্য পরীক্ষা আর মোল্লা ছাড়া পশু জবাই হতে দেখে এর কারণ অনুসন্ধানে জানা গেল, ৪-৫টা মোল্লা আছে কিন্তু একটা মোল্লা গরু জবর দেওয়ানের লেগে থাকে না। এদিকে স্বাস্থ্য সচেতনতায় জবাই কাজে নিয়োজিতদের গ্লাভস সহ বিভিন্ন সরঞ্জামাদি থাকার কথা থাকলেও মানছেন না কেউই। সব প্রক্রিয়া যখন প্রায় শেষ, এমনই সময় হাজির হন মোল্লা। কাটাকুটি শেষে রাজস্ব সিল ছাড়াই বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে মাংস। সিলম্যান ডাক দিলে পরে ৪টার আগে এরা ৪টার পরে এরা ঘুমে থেকে নাই মাহে এর আগে আমগো মাল যা আছে সব জায়গা। এখানেই শেষ নয়, নির্মাণের ২ বছরের মাথায় ভগ্নপ্রায় ভবনের মেঝের কারণে অহরহই নষ্ট হচ্ছে চামড়া। যদি ডালাই খাওয়া থাকে তাহলে চামড়া ছুরির উপরে লাগলে চামড়া এইভাবে ফাইটটা যায়, তখন ফাইটটা গেলে জাতীয় দেশের সম্পদ চামড়া, এই চামড়াটা আপনার পাট বাই পাট এরকম ফাইটটা যায়। বিক্রেতার হাত ঘুরে এ মাংস ঝুঁকিমুক্ত জেনেই গ্রাসে উঠবে নগরবাসীদের। তবে যদি কোনো ব্যত্যয় ঘটে, যদি ছড়িয়ে পড়ে অ্যানথ্রাক্স বা তার চাইতেও ভয়াবহ কোনো রোগ, কে নেবে এর দায়িত্ব? প্রশ্ন সবার। এইচ এম তারেক, মোহনা সংবাদ, ঢাকা।